ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমার প্রিয়াঙ্কা এটুজেড ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অনেক দিন হয়ে গেল বন্ধুরা, তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর জানো তো, একটা ব্লগ শ্যুট করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর বাড়ির কাজকর্ম, ছোট বাচ্চা নিয়ে সময় দিতে পারি না। কিন্তু আজ চেষ্টা করব যতটা সম্ভব ছোট ছোট ক্লিপ তুলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, তার একটাই কারণ যে আজকে যতটুকু পেরেছি আমি করতে, সমস্তটা কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তোমরা যদি না থাকতে আজ আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না, আর আমার এই ছোট ছোট স্বপ্নগুলোও আমি পূরণ করতে পারতাম না। তাই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। সকালে উঠেই প্রথমে স্নান করে নিয়েছি, আর মা ওই দিকের বাসি কাজগুলো সমস্তটা প্রায় করেই ফেলেছে। আমি এদিকে এসে আমার বিছানা সাজ তুলে দেখো ঢুকে পড়েছি ঠাকুর ঘরে। ঠাকুরের জিনিসপত্রগুলো পরিষ্কার করব। আর পুজোটা যেহেতু বিকেলবেলায় হবে, তাই আমি সকালবেলাতেই সমস্ত কিছু রেডি করে রাখবো, কারণ এরপর আমাকে দুপুরে রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি, আবার বিকেলবেলায় পুজোর কাজকর্ম আছে সেই কারণে। আর এখন আমি ফুলগুলো তুলে রেখে দেবো, কারণ এত রোদ্দুর উঠেছে যে ফুলগুলো এত রোদ্দুরের মধ্যে থাকলে তাড়াতাড়ি নেতিয়ে পড়বে, সেই কারণেই কিন্তু আমি আগে থেকেই ফুলগুলোকে তুলে রেখে দেব। পুজোর যা যা লাগে, ফুল, দূর্বা, তুলসী, বেলপাতা সমস্তটা তুলে রেখে দেব। ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এগুলো রেখে এবার এই যে সিংহাসনটা এনেছি, এটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরগুলোকে একে একে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে সিংহাসনের মধ্যে সমস্তটা সাজিয়ে নেব, কারণ এখন থেকে না করলে পরে আর সময় পাবো না। এগুলোকে একে একে গুছিয়ে নিই, তারপরে আমি যাব দুপুরে রান্নাবান্না করতে, কারণ সন্ধেবেলায়ও কিছু লোকজন খাওয়ার আয়োজন করেছি। আর সত্যনারায়ণ পুজোতে বাড়িতে দুজনকে খাওয়াতে হয়, 40-50 জন মতো আবার রান্নাবান্না হবে বিকেলবেলায়। আর সেই কারণেই কিন্তু আগে থেকে একটু একটু করে কাজগুলো গুছিয়ে রাখছি। এদিকের কাজগুলো মোটামুটি হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নার দিকে। এখানে সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে শুক্তো বানাবো। এটা শাক ভাজা হচ্ছে এখানে, আর এটা আলু আর এঁচড়ের তরকারি। শাক ভাজার পর ভাত বসিয়ে দিলাম। আবার এদিকে পটল কেটেছি, ভাজা হবে আর চাটনি হবে। আর এদিকে কুমড়োর তরকারি। সমস্তটা রান্নাবান্না করে এই যে রেখেছি, শাক ভাজা, পটল ভাজা আর এঁচড়ের তরকারি, আলু পনিরের তরকারি, আর এদিকে শুক্তো, আর আছে কুমড়োর তরকারি আর আমের চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে নিয়েছি আবার। তারপরে ভাবলাম বসে থাকবো কেন, শিব ঠাকুরের জন্য অরক ফুলের একটা মালা বানাই, তাই ঠাকুরের জন্য ওই মালাটা বানালাম। এখনও ঠাকুরমশাই এসে পৌঁছায়নি, তাই ভাবলাম মা ওইদিকে উনুনে যেহেতু ছোলার ডাল বসিয়েছে, আমি এদিকে ময়দাটা মাখিয়ে ফেলি। যত সময় ঠাকুরমশাই না আসবে একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখি। আমি এদিকে ময়দা মাখাতে বসেছি, আর ওইদিকে ঠাকুরমশাইও চলে এসছে। যেই হাত ধুয়ে ঠাকুরমশাইয়ের বরণের জন্য যেগুলো এনেছি ওইগুলো দেব। এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি। নামো তৎসৎ পদ্ম পুণ্যহনি বিষ্ট ভারত ভূপ্রদেশী অর্ধ অর্ধময়া চৈত্রমাসী কৃষ্ণপক্ষী নামো তৃতীয়াং পুণ্যতিথি অর্ধদিনে নামো গোত্রস্য বিলাস দেবং গোত্রা শ্রীমতী। তোমার নাম বলো? অর্ধদিনে বাস্তুতি নামো পূজা পদ্ধতিতে ব্রাহ্মণ বরণ দানতে গ্রহণ সন্তুষ্ট দেবায় নমঃ দেবায় নমঃ দেবায় নমঃ। ঠাকুরমশাইকে বরণ করা হয়ে যেতে ঠাকুরমশাই এবার একে একে বলে দিচ্ছে যে আমি যেই রকম বলছি ওই রকম এগুলো লাগিয়ে দাও। তাই ঠাকুরমশাইকে একটু হেল্প করে দিচ্ছি। আর বন্ধুরা, আজ আমি খুব খুশি, কারণ কোনোদিনও আমি ভাবিনি যে সত্যি এই ভিডিও করে আজ তোমাদের থেকে এত ভালোবাসা পাবো, আর এই ভালোবাসা পেয়ে আমি আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। তাই তোমাদের কাছে আমার
বুক ভরা ভালোবাসা। তোমরা না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না। আমি বারবার একই কথা বলতেও আমার খুবই ভালো লাগছে, কারণ আজ যতটুকু পেরেছি সমস্তটা কিন্তু তোমাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য। তাই তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো, যাতে আরও ছোট ছোট স্বপ্ন যেন পূরণ করতে পারি। আর যারা তোমরা ভিডিও বানাও তারা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করো এইভাবে, তাহলে কিন্তু সবাই সবার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবে। ঠাকুর মশাই পুজো করে চলে যাওয়ার পরে ওইদিকে ফল কাটাকাটি হবে, তারপর সিন্নি বানানো হবে, যেহেতু সত্যনারায়ণ পুজো আর বেশি সময়ও বাকি নেই পুজোর। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধু হোমটা হলেই হয়ে যাবে। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একে একে ওই দিকেও সবাই লেগে পড়েছে কাজকর্ম করতে, কারণ কাকিমা কাকুরাও সবাই খুব হেল্প করেছে। একার দ্বারা কিন্তু সমস্ত কিছু করা সম্ভব হয়ে ওঠে না, বাড়িতেও সবাই কাজকর্ম করছে। আর যেহেতু দেখো একই টাইমে রান্নাবান্না, একই টাইমে পুজো, আর যতই তুমি ঠাকুরের মশাইয়ের কাছে জিনিসপত্র আগে থেকে টুকটাক করে গুছিয়ে রাখো না কেন, তবুও কিছু না কিছু যেন বাকি থেকেই যায়। আর এই যে ঠাকুর মশাই আমাকে যা যা বলছে আমার ওগুলো তো প্রায় করা কমপ্লিট। এবার এই যে আমার ছেলে দেখো, ঠাকুর মশাই ওদিকে করছে পুজো, আর আমরা এদিকে আমাদের মতো বসে ঠাকুরের কাছে আরাধনা করছি। তার মধ্যে দেখি ছেলে এসে কলা বের করে খেয়ে ফেলছে আর নাচানাচি করছে দেখো। তাই ভাবলাম এই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ছোট্ট বাচ্চা মানুষ মানে স্বয়ং দেব মানে ঠাকুর, আর পুজো করতে বসে তারাই খেয়ে ফেলছে, দেখে খুবই ভালো লাগছে। ঠাকুরমশাই বলছে তুই খেলে সবই সন্তুষ্ট, তুই আগে খেয়ে মন সন্তুষ্ট কর, বলে পুজো করাও প্রায় কমপ্লিট। আর এদিকে এই যে হোমযজ্ঞটা হলেই শেষ হয়ে যাবে। আর ঠাকুরমশাই আমাকে বলে বলে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। আর যেহেতু ঘরের মধ্যে পুজোটা হচ্ছে, এখানেও বেশ গরম, তাই ছেলেকেও এখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ যখন আগুনটা জ্বলবে হোমের তখন পুরো ঘর একদম আগুনে গরম হয়ে যাবে। তাই কলা খেতে খেতে ও চলে গেছে। আর আমার ছেলে এইটুকু বয়সে না ঠাকুরমশাই যে মানে মন্ত্রগুলো বলছে, এত সুন্দর করে বলছে, ঠাকুরমশাইও শুনে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। বলে এর বয়স কত, এত সুন্দর করে আজ থেকেই মন্ত্র বলে, শুনে খুব ভালো লাগে। এদিকে পুজোও কমপ্লিট হয়ে যাবে, আর ওদিকে রান্নাবান্নাও হয়তো প্রায় শেষের দিকে হয়ে যাবে। তারপরে সন্ধে হয়ে গেলে প্রসাদ খাওয়ার যারা নিমন্ত্রিত আছে তারাও একে একে চলে আসবে। হোমটা হয়ে গেলে পুজোর কাজ শেষ হয়ে যাবে। তারপরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ফল কাটাকাটি সিন্নি বানানো হবে। আর এদিকে এই যে আলু পটলের তরকারি হবে, লুচি, ছোলার ডাল আর হবে চাটনি। আর কাকু এদিকে অলরেডি ভাজা শুরু করে দিয়েছে লুচি, আর কাকিমা ওইদিকে বেলে দিচ্ছে। আর একজন কাকিমা এগুলো রান্না বান্না করেছে। আর আমি ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে বসে পড়েছি এখন সিন্নি বানানোর জন্য, কারণ ছোটো ছোটো বাচ্চাগুলো তারা সন্ধে হয়ে গেছে, চলে এসছে সবাই প্রসাদ খাওয়ার জন্য, সেই কারণে ঝটফট করে বসে পড়েছি সিন্নি বানাতে। আর মা কাকু কাকিমারা সবাই ওইদিকে ফল কাটাকাটি করছে, ফল কাটা হয়ে গেছে। আর এই যে সবাইকে খেতেও দেওয়া হয়েছে। আর ছোট্ট জায়গার মধ্যে সবাই একসঙ্গে হবে না, তাই পরপর করে সবাই খাওয়া দাওয়া করবে। আর চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আরও একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে রাত্রিতে অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে, আর কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি। আর সকালে উঠেই দেখি বড়মশাই আবার একটা নতুন এসি এনেছে। আগের বছরে একটা এসি নিয়েছি নিচের রুমের জন্য, আর যেহেতু এত পরে গরম পড়ছে, বড়মশাই ছাদের ওপরে সারাক্ষণ বসে বসে কাজ করে, তাই ওপরের ঘরেও এসি বসানো হবে, তাই আর একটা এসি নিয়ে এসছে। সকালের কাজকর্ম সেরে পুজো সেরে বেরিয়ে পড়েছি। এখন একটু যাব বাজারে মাছ আনতে। দোল পূর্ণিমাতে আমাদের এখানে পুজো হয়, আর 4 থেকে 5 দিন হয়ে গেল এই পুজো ওই পুজো করে নিরামিষ খাওয়া হচ্ছে। তাই ভাবলাম আজ একটু মাছ আনি, রান্নাবান্না করব। চলো বন্ধুরা আজ এই পর্যন্ত রাখলাম, বাড়ি গিয়ে রান্নাবান্না করি। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। 2-3 রকমের মাছ নিয়েছি, কাটাকাটি করব, রান্নাবান্না করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুনরা সাবস্ক্রাইব করে দিও।